আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আলোচনা করব রিয়েল এস্টেটের সেলস পারসনের এক্সামের দিনটা। তো এক্সামের দিনটা আমি বলতে এটা বোঝাচ্ছি যে যেদিন আপনারা এক্সামটা স্কেজুলটা নেবেন সেদিন আর্লি ইন দ্য মর্নিংটা নেবেন। এটার কারণ হলো, প্রথম যদি আর্লি ইন দ্য মর্নিংয়ে নেন তাহলে আপনার জীবনের যে আমরা চিন্তা ভাবনা করি তখন এই সময়টা থাকে না। আর যদি আফটারনুনে নেন তাহলে আমরা অনেক কাজ কাম করার পর সেখানে গেলে অনেক কিছু আমাদের সঠিকভাবে মনে নাও আসতে পারে। তো চেষ্টা করবেন আর্লি ইন দ্য মর্নিং নেওয়ার জন্য। তারপরে হচ্ছে গিয়া এই এক্সাম পরীক্ষাটা তো ৭৫টা কোশ্চেন থাকবে, 70% স্কোর আপনাকে পাইতে হবে। তার মানে 70% যদি হয় ৭৫টার মধ্যে 54 আনসার করতে হবে, ৫৪টা কোশ্চেন আপনার কারেক্ট হইতে হবে। তো এই পরীক্ষাটার মধ্যে প্রথমে আপনি ওই যেগুলো 100% পারেন সেগুলা আনসার করবেন। ২ নম্বর হচ্ছে যেগুলো আপনি 50 থেকে 90% পর্যন্ত শিওর আছেন, সেকেন্ড চ্যাপ্টারে সেইটাতে যাবেন। থার্ড চ্যাপ্টারে 30 থেকে 50% যেটা আছেন সেটাতে যাবেন। আর বাকি যে প্রশ্নগুলো থাকলো আপনি পাইলেন না, সেইগুলো নিয়ে মাথা কামাইতে দিবেন এই আপনার পরবর্তীতে আর কি, যেটা আপনার চিন্তা ভাবনা করে। কারণ এক্সামের মেইন জিনিসটা হচ্ছে সময়টা খুবই কম, মাত্র 1.5 ঘন্টা সময় থাকবে। এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে ৭৫টা কোশ্চেনের আনসার করতে হবে, 1.5 ঘন্টা সময়। আর হচ্ছে এই এক্সামের ফি তো বলছি আমি আর একটা ভিডিওতে, $15 লাগবে। আপনার অ্যাপের মধ্যে ঢুকে ওই পেটা করতে হবে। লাইসেন্স পাওয়ার পর $55 লাগবে লাইসেন্সটা হাতে আসার জন্য। তা লাইসেন্সটা তারা আপনার হাতে দিবে না, আপনার বাসায়ও দিবে না, এটা দেবে ব্রোকারের অ্যাড্রেসে, যে ব্রোকারের সাথে আপনি কাজ করবেন। আর ব্রোকারের অনুমতি ছাড়া রিয়েল এস্টেটের কোনো কাজই আপনি করতে পারবেন না। আর আরেকটা হচ্ছে, তো এক্সামটা যখন দেবেন প্রত্যেকটা এক্সামের মানে প্রত্যেকটা কোশ্চেনের 4টা চয়েস থাকবে। 4টা চয়েসের মধ্যে 2টা প্রশ্ন থাকবে একদম সম্পূর্ণভাবে এই এই প্রশ্নের সাথে কোনো প্রকার জড়িত নাই। তার কারণ হচ্ছে আপনার ইন্টেলিজেন্সি তারা টেস্ট করতেছে। তো সুতরাং ইন্টেলিজেন্সি টেস্ট করার জন্য আপনাকে 4টার মধ্যে 2টা কোশ্চেন দেবে সম্পূর্ণভাবে একদম আলাদা, এইটার সাথে কোনোই জড়িত নাই। তারপরে একটা কোশ্চেন থাকবে 99% শিওর, আরেকটা থাকবে 100% শিওর। তো প্রশ্নগুলো এবং পরীক্ষাটা সম্পূর্ণ ট্রিকের উপরে নির্ভর করে। তারা আপনার বেসিকলি আমার যা মনে হয় আপনার ইন্টেলিজেন্সিটা তারা টেস্ট করে। আর প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনি দিবেন, প্রত্যেকটা জায়গায় টিকচিহ্ন দিবেন। কারণ লাগে একটা উত্তরও আপনি খালি রাখবেন না, 75টা আপনি আনসার করবেন। তার কারণ হলো যদি আপনি 75টা আনসার না করেন, আপনি মনে করেন 5টা বাকি রাখছেন কিন্তু 70টা দিছেন, তারা আবার এটা একটা ইন্টেলিজেন্সি টেস্ট করবে যে তার তো 5টা বাকি আছে। এটাও একটা ক্যালকুলেশনের মধ্যে আসবে। আর সবার শেষ কথা হচ্ছে, আপনারা পরীক্ষাতে যদি ফেল করেন তা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। একের পর এক পরীক্ষা দিয়ে যাইতে থাকেন, ফেল করলে কোনো লজ্জা নাই। বারে ট্রাই ইট এগেন। এমন অনেকগুলো ক্যালকুলেশন আছে, আমার যতটুকু পার্সোনালি মনে হয় বেশ কয়েকবার পরীক্ষা দিলে পরে তারা আবার এটা একটা ক্যালকুলেশনের মধ্যে আনে যে অনেকবার পরীক্ষা দিছে, তো সুতরাং এটা আর একটা ক্যালকুলেশনের মধ্যে আনে। তো আজকে মোটামুটি পরীক্ষার এই ব্যাপারগুলো আমি অল্প একটু বললাম। তার কারণটা হচ্ছে বেশি ভিডিওটা বড় করতে চাই না, ভিডিওটা 5 মিনিটের উপরে করলে এটা ওয়েবসাইটে মেইল করা যায় না। তো এরপরেও যদি আরও কোনো কিছু থাকে আমি আপনাদেরকে জানাবো। আর আমার ফোন নাম্বার আমার ওই প্রোফাইলের মধ্যে আছে, আপনারা সেইখান থেকে এটা আমাকে কল করতে পারেন। যদি ধরি তো ধরলাম, না ধরলে পরে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করবো না। তো এই ছিল আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।